কিন্তু অন্য ছাত্র সংগঠন মুখ রক্ষার জন্য বলে না, আর করা তো দূরের কথাও। শিক্ষা শক্তি মুক্তি মুক্তি বলো আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি তারা যে সবাই ছাত্র অধিকার থেকে পদত্যাগ করে এখানে এসেছে, বিষয়টা এরকম নয়। আমাদের এখানে অধিকাংশ তরুণরাই, অধিকাংশ ছাত্ররাই নতুন এবং তারা চিন্তা বিনিময়ের কাজ করেছে, ক্যাম্পাসগুলোতে অ্যাক্টিভিজম করেছে এবং আমাদের মধ্যকার পারস্পরিক আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে আমরা এই সংগঠনটা গঠন করেছি। ছাত্র অধিকার পরিষদ কেন ছেড়েছি সে সম্পর্কে আমি তো বিস্তারিত লিখেইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে কমিটি ছিল তারা সাংবাদিক সমিতিতে সেখানে তারা প্রেস কনফারেন্স করে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা সেই বক্তব্যে আর ফিরতে চাই না। এখানে মূলত আমরা কিছু শিক্ষার্থীরা একটা চিন্তার মাধ্যমে একটা রাজনীতির কথা ভাবতেছিলাম। বিভিন্ন ক্যাম্পাসে আমরা এরকম কিছু গ্রুপকে পেয়েছি এবং আমরা আমাদের মধ্যে একটা চিন্তার আদান প্রদান হচ্ছিল। পরবর্তীতে যখন ছাত্র অধিকার পরিষদ এবং আরও বিভিন্ন কিছু সংগঠনেও সেই সব সংগঠনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাদের সদস্যরাও একটা নতুন রাজনীতি করতে চাচ্ছিল, তো আমরা সকলে মিলে এই রাজনীতিটা, এই সংগঠনটা আমরা শুরু করেছি। আর যেটা বললেন, আমরা এখানে তো স্পষ্টভাবেই বলেছি যে হচ্ছে যেই রাজনীতিটা এখন চলমান আছে, যে ক্ষমতা কেন্দ্রিক যে লেজুর রাজনীতি এবং একটা আদর্শিক গণবিচ্ছিন্ন রাজনীতি, ভাবাদর্শিক, এই রাজনীতিটা ছাত্রদের আকৃষ্ট করতে পারতেছে। যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এবং যাদের ভিতর অরাজনৈতিকতা বেশি, তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে আমাদের রাজনীতিটাকে ভিন্নভাবে নির্মাণ করতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠনটা গঠন করেছি এবং আমাদের যে আমাদের যে 6 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি, যে রাজনৈতিক শিক্ষা প্রশিক্ষণ, রাজনৈতিক শিক্ষাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি একটা শিক্ষার্থীকে রাজনৈতিক হিসেবে গড়ে তোলার জন্য, এবং জাতীয় শিক্ষা আন্দোলন, রাজনৈতিক পরিসর, এরকম যে 6টা আমরা কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচির ভিত্তিতে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে যাব। আর আমাদের আদর্শ এবং মূলনীতি তো আপনাদের সামনে স্পষ্ট করেইছি। ঐতিহাসিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চার একটি কেন্দ্র হিসেবে পরিচিত। আমরা সে জায়গা থেকে আমাদের নতুন সংগঠনের যে আত্মপ্রকাশ, সেটা আমরা মধুর ক্যান্টিন থেকেই করতে চেয়েছিলাম এবং সে লক্ষ্যে আমরা মধুর ক্যান্টিনে গিয়েওছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমরা কোনো খালি জায়গা পাইনি। আমরা সেখানে কোনো খালি জায়গা না পাওয়ায় আমরা এখানে এসে আমাদের ডাকসুর সামনে আমাদের বক্তব্য, আমাদের সংগঠনের ঘোষণা আমরা দিয়েছি। যেহেতু আমরা মধুর ক্যান্টিনে কোনো জায়গা ফাঁকা পাইনি, কারণ মধুর ক্যান্টিন যে জায়গাটা, সেখানে যদি কোনো শিক্ষার্থীরা বসে থাকেন আমরা তো তাদেরকে উঠিয়ে দিয়ে সেখানে বসতে পারি না। সেখানে তারা বসেছিলেন, চেয়ার কোনো ফাঁকা ছিল না, আপনাদের থাকবার মতো, দাঁড়াবার মতো কোনো জায়গা অবশিষ্ট ছিল না। আমরা যে সেখানে বসে থাকবো সেরকম কোনো জায়গা অবশিষ্ট ছিল না। সেখানে মুহুর্মুহু স্লোগান চলছিল। এই কারণে আমরা সেখানে আমরা আমাদের প্রোগ্রামটা সেখানে আমরা সম্পূর্ণ করি। সেটা তাদের মতো করে তারা স্লোগান দিচ্ছিল। স্বভাবতই এখানে যারা থাকেন আর কি, বেশিরভাগ সময়টাতে বর্তমানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাই তারা সেখানে স্লোগান দিচ্ছিলেন। এই ব্যাপারে আমরা স্পষ্টভাবেই বলেছি যে এটা নির্দলীয় একটি ছাত্র সংগঠন হবে এবং এইখান থেকে যে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে, তারা পরবর্তীতে যদি রাজনীতিকে পেশা হিসেবে নিতে চায়, তাহলে তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে, সেটা তাদের ইচ্ছা। কিন্তু এইখান থেকে নেতৃত্ব বের হয়ে কোনো রাজনৈতিক দল গঠন করবে না বা এই ছাত্র সংগঠন কোনো দলের আওতাভুক্ত কখনোই হবে না। 5টা বৈশিষ্ট্যের কথা বলেছি। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা গভীরভাবে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলো কিন্তু অন্য ছাত্র সংগঠন মুখ রক্ষার জন্য বলে না, আর করা তো দূরের কথাও। যেমন আমরা বলতেছি জাতীয় ছাত্র রাজনীতি একভাবে হচ্ছে, কিন্তু সেটা একটা দলকে কেন্দ্র করে, দলের এজেন্ডাকে বাস্তবায়ন করে। আমরা বলতেছি যে স্টুডেন্ট কমিউনিটির জায়গা থেকে, নাগরিক এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা হয়তো জাতীয় ইস্যু নিয়ে কথা বলবো, শিক্ষার্থী সংশ্লিষ্ট ইস্যুর পাশাপাশি। তো আমাদের এই সংগঠনের বৈশিষ্ট্য হবে যে জাতীয় ছাত্র রাজনীতি, এবং এই জন্য আমরা এটাকে বলতেছি জাতীয় ছাত্র সংগঠন। দ্বিতীয়ত আমরা বলতেছি যে নাগরিক ছাত্র রাজনীতি, এবং এখানে আমরা স্পষ্টভাবেই বলতেছি যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, আমরা মনে করি না যে শিক্ষার্থীরা কেবল খালি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে, বরং তার রাজনীতিটা হওয়া উচিত কমিউনিটি কেন্দ্রিক এবং নাগরিকমুখী, এবং নাগরিকের সাথে তার মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে সে একটা রাজনীতি সমাজ এবং নাগরিক সমাজ গড়ে তুলবে। এবং আমরা বলতেছি যে মধ্যমুখী এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতি, আমরা বলতেছি যে জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি। আমরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কথা বলতেছি, কিন্তু এই জ্ঞানভিত্তিক সমাজের ধারণাটা আমাদের সমাজে অনেক বেশি অরাজনৈতিক।
কিন্তু জ্ঞান কোনো অরাজনৈতিক বিষয় না, এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি উন্মেষের প্রয়োজন। এবং আমরা বলতেছি সৃজনশীল ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিতে সে তার মেধা, মনন এবং তার সৃজনশীলতার প্রতিফলন ঘটাবে এমন ছাত্র রাজনীতি যেখানে মেধাবীরা আসতে পারবে, সে কেবল বড় ভাইয়ের পিছনে দাঁড়িয়ে থাকবে না, সারাদিন প্রোটোকল দিবে না, স্লোগান দিবে না, তার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের আর আকৃষ্ট করবে না। এই বৈশিষ্ট্যর জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের এই ছাত্র সংগঠনের প্রতি সাধারণ শিক্ষার্থীরা আকৃষ্ট হবে। প্রশ্ন যদি আসি, আমাদের মূলনীতি শিক্ষা, শক্তি, মুক্তি, আমি তিনটাই বলি। ছাত্র রাজনীতি, যে কোনো ছাত্র রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত শিক্ষা। যেহেতু ছাত্ররা শিক্ষা এবং জ্ঞানের সাথে জড়িত, সেই জায়গা থেকে আমরা শিক্ষাকে মূলনীতি হিসেবে রেখেছি। এবং শক্তির ধারণাটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করি যে আমাদের এই সমাজে বা বর্তমান বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি আসলে খুবই দুর্বল এবং নাজুক হয়ে পড়েছে। সে নানা রকম নিপীড়নের সম্মুখীন হচ্ছে, তার মানবিক মর্যাদা নিয়ে সে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। তো এই যে ব্যক্তির সক্ষমতা এবং ব্যক্তির এই সক্ষমতাকে আমরা বলতেছি ব্যক্তির শক্তির উদ্বোধন। এবং এটা যেমন ব্যক্তির জায়গা থেকে, একইভাবে সমাজের জায়গা থেকেও যে সমাজ সক্ষম ব্যক্তি তৈরি করতে পারে সেই সমাজটাও শক্তিশালী হয়ে ওঠে। এবং একটা সমাজ যখন শক্তিশালী হয়, সেই রাষ্ট্রটাও